রাজনীতির কি এই পড়ে না বলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? পেরোলে মুক্তি পায়নি সাদ্দাম, স্ত্রী সন্তানকে শেষ বিদায়টা পর্যন্ত দিতে পারলো না। আসলে এটা কতটুকু কষ্টের, কতটুকু যন্ত্রণা, এটা হয়তো সে বলে বোঝাতে পারবে না। আমরা নিজেরাই আসলে এই কষ্টটা মেনে নিতে পারতেছি না। সে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। 5ই আগস্টের পর সে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এমত অবস্থায় তার স্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন। হতাশা কাটিয়ে উঠতে না পেরেই হয়তো সন্তানসহ দুনিয়া থেকে চলে গেছেন। এই ইউনূস সরকার পুরাপুরি ব্যর্থ। কারণ তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি দেখেন, ফয়সাল করিম মাসুদকে জামিন দেওয়া হয় আরেকজনকে সরিয়ে দেওয়ার জন্য দুনিয়া থেকে, অথচ সাদ্দামকে পেরোলে মুক্তি দেওয়া হয় না তার স্ত্রী সন্তানকে শেষ বিদায়টা দেওয়ার জন্য। কোন পর্যায়ে পৌঁছেছে মানবিকতা, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি ভিডিওটা করার জন্য রাত্র 3টা থেকে চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না কি বলবো কি না বলবো এই বিষয়ে। কিন্তু সে ছাত্রলীগ করতো, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার ভুলের মাসুল দিতে হলো স্ত্রী সন্তানকে। 9 মাসের অবুঝ শিশু সহ তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। সর্বশেষ একটি কথাই বলতে চাই, রাজনীতি হোক মানবিক, রাজনীতি না হোক প্রতিহিংসার।